চেষ্টা করলেন। عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عاصب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريض أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبشرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لا طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيقات وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفأمن بالخلق الأول بل هم في لبس من خلق جديد. الحمد لله وكفى والسلام على عباد الله الذين اصطفى أما بعد.
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল কুরআন। قال النبي صلى الله عليه وسلم كل مسلم إخوان। মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা পশুদের, মানুষের দুনিয়া তো নয়। মানুষকে দেখে যদি লাগে এত মানুষের ভয়, তবে আমরা বলবো দুনিয়াটা কুকুরের, মানুষের দুনিয়া তো নয়। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ ওই মহান রব্বুল আলামিনের, যেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া, যেই মহান আল্লাহ তাআলা আমাকে মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে, মৃত্যুর কাছাকাছি পৌঁছে দিয়ে পুনরায় সুস্থতা দান করে আপনাদের মাঝে উপস্থিত করেছেন, তাই তেনার প্রশংসা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রিয়ত রাসূল, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার ভাইরা, আজকের জুমা অতি গুরুত্বপূর্ণময় জুমা এবং এই জুমার টাইম অতি গুরুত্বপূর্ণময় টাইম। আমার ভাইরা, এই পবিত্র জুমার দিন সর্বপ্রথম আমি আপনাদের বলি, এই জুমার টাইম, খুতবার টাইম অতি গুরুত্বপূর্ণ টাইম। আপনাকে জাস্ট আউয়াল ওয়াক্তে খুতবা আরম্ভ করতে হবে এবং আউয়াল ওয়াক্তে আপনাকে খুতবার আলোচনা শেষ করে নামাজ আদায় করতে হবে। তবে একটা কথা আপনাদের বলি, যে জুমার খুতবা শোনা যতটা জরুরি, 2 রাকাত নামাজ আদায় করা ততটাই জরুরি। আমরা অনেকে মনে করি যে এই তো আজান হলো, 12টায় আজান, 12:30টায় শেষ হবে, 12:30টায় নামাজ, যাচ্ছি যাব, যাচ্ছি যাব, যাচ্ছি যাব, এই করতে করতে আপনি এমন একটা টাইমের মধ্যে মসজিদে প্রবেশ করলেন যে 1 রাকাত নামাজ অলরেডি হয়ে গেল। আপনি খুতবা আর আলোচনা শুনবো না মনে করে টাইম দেখতে যে আপনি 1 রাকাত নামাজ অলরেডি ছেড়ে দিলেন। শুনে রাখুন, এই জুমার দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জুমার দিন, পবিত্র জুমার দিন আউয়াল ওয়াক্তে, জাস্ট টাইমে সর্বপ্রথম যে ব্যক্তি প্রথম কাতারে এসে অংশগ্রহণ করতে পারবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত আপনার যতগুলি সাগীরা গুনাহ রয়েছে, সমস্ত গুনাহগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমা করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, অন্য এক জায়গায় পাওয়া যায় যে পবিত্র জুমার দিন আউয়াল ওয়াক্তে খুতবার টাইমে সর্বপ্রথম কাতারে অংশগ্রহণ করলো ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, একটি উট দান করে যতগুলো নেকি পাওয়া যায়, এতগুলি নেকি আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সামনে কাতারের মুসাল্লির নেকি
বলি আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের বলবো, জুমার নামাজ 2 রাকাত পড়া যতটা জরুরি, নামাজের পূর্বে খুতবা শোনাটা ততটাই জরুরি। তবে আপনি মনে করবেন যে একই সওয়াব তো আমি ফজরের নামাজ পড়ে আর বাড়ি যাব না, এমনটা আমার মনে হতে পারে নাকি? না, এখানে রাসূল বলেছেন আউয়াল ওয়াক্ত, জাস্ট টাইমে। তার মানে আপনার 12টায় খুতবা আরম্ভ হবে, আপনি 11:30 পৌনে 12টার মধ্যে এসে সর্বপ্রথম কাতারে অংশগ্রহণ করলেন। তারপরে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকলেন, 2 রাকাত করে নামাজ আদায় করতে থাকলেন। তারপরে জুমার পূর্ণাঙ্গ আলোচনা শোনার পরে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, একটি উট দান করে যতগুলো নেকি পাওয়া যায়, প্রথম কাতারের ব্যক্তিকে ততটা নেকি দেওয়া যায়। তারপরের কাতার একটা গরু, তারপরের কাতার একটা ছাগল, তারপরের কাতার, এমনি করতে করতে খুতবার পূর্বে যারা এসে উপস্থিত হবেন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য সুন্দর সওয়াব রেখেছে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপা জানেরা, আজকে আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতের মাটিতে বাস করি। আজকে আমরা বড় চিন্তায় চিন্তিত হয়ে আছি, অত্যন্ত চিন্তাধারা। আমাকে অনেকজনই বলছে, মাওলানা ওই আসামের মতন হয়ে যাবে নাকি? আসামের শিলচরের লোকেরাকে সঠিক প্রমাণপত্র দিতে না পারার কারণে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে নানান যন্ত্রণা দিয়েছে। তবে আমরাও বাংলার মানুষ, এই অবস্থা হয়ে যাবে নাকি? আমাদের বাংলার জন্য অন্য একটা নাম রেখেছে SIR, এই দিয়ে কাগজপত্র নথিপত্র জমা নিচ্ছে, ফর্ম দিচ্ছে। তবে আমাদের কি হবে, এই নিয়ে আমরা বড় চিন্তায় আছি। আমার ভাইয়েরা, আমার আপা যারা, আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই। আমি আপনাদের ভাই, আপনারা আমার ভাই। যদিও আমার বাড়ি মালদা জেলায় হয়, তবুও আমি আপনাদেরই ভাই। আমি আপনাদের ভাই হিসাবে আজকে পবিত্র জুমার দিন, জুমার মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল, বিশ্বাস, ভরসা করে বলছি, টেনশন করবেন না, চিন্তা করার দরকার নেই। আমাদেরকে যতই ছাঁটার চেষ্টা করবে, তারাই বেশিরভাগ ছাঁটাই হবে বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আসামের মাটিতে SIR হয়েছে, সবচাইতে বেশি ছাঁটাই হয়েছে অমুসলিমেরা। এমনি করে বিহারের মাটিতে হলো, বিহারের মাটিতে সবচাইতে বেশিরভাগ বাদ পড়েছে ওরাই। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে বাতিল করার জন্য এমন বুদ্ধি কৌশল করতে যেয়ে বাতিল তারাই হচ্ছে। এটা একটা আল্লাহর কারিশমা। কেন? আল্লাহ নিজেই বলেছেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে ঈমানদার মুসলমানেরা, রে সংখ্যালঘু মুসলমানেরা, তোমরা হতাশ চিন্তা করো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীতু হয়ো না। তোমরা আমার উপরে তাওয়াক্কুল, বিশ্বাস, ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব। আলহামদুলিল্লাহ বলবেন না? বলেন আলহামদুলিল্লাহ। বলে এই কথা কোথায় পেলে? এই কথা পবিত্র আল কোরআন সূরা আল বাকারার মধ্যে আল্লাহ উল্লেখিত করে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।
মুমিনিন, তোমরা হতাশ চিন্তা হও না, তোমরা ভেবো না ওরা 75 আমরা 25, ওরা 70 আমরা 30, ওরাকে ঠিক রাখবে আমাদের বাতিল করবে না। যেখানে এনআরসি হচ্ছে সেখানে ওরা বাতিল বেশি হচ্ছে, ওরাই বেশিরভাগ বঞ্চিত হচ্ছে। আমার ভাইয়েরা, আমাদের এই ভারতের পশ্চিমবঙ্গের একজন নেতা, নাম তার শুভেন্দু অধিকারী, সে নিজের মুখে স্বীকার করেছে আমার মা পাকিস্তানি, আমার মা 1960 সালে পাকিস্তানের মাটি থেকে ভারতের মাটিতে প্রবেশ করেছে। সেহেতু পাকিস্তানের পেট থেকে যদি বাচ্চা জন্মগ্রহণ করে তো সেও পাকিস্তানি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আপনারা সুস্থ মস্তিষ্কে ফর্ম ফিল আপ করুন। বাতিল আমরা যদি হই 100%, তারা হবে 200%। কেন এই প্রমাণ আসামের মাটিতে হয়েছে, এই প্রমাণ বিহারের মাটিতে হয়েছে, এই প্রমাণ বাংলার মাটিতেও হবে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, মক্কার মাটিতে যেই দিন নেতৃত্ব চলছিল আবু জেহেলের, কার? আবু জেহেলের নেতৃত্ব চলছিল। বর্তমান নেতৃত্ব চলে শ্রী নরেন্দ্র মোদী। সেই নরেন্দ্র মোদী, অমিত শাহ, এমনি করে করে যিনারা ভারতের দায়িত্বশীল আছেন, ওনারা আমাদেরকে ছাঁটাই বাছাই করে হিন্দুস্থান প্রমাণ করে হিন্দু রাষ্ট্র কায়েম করার জন্য বিভিন্ন কায়দা কৌশল চালাচ্ছে। কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ইসলাম জিন্দা है और जिंदा रहेगा বলে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, এমনি করে আবু জেহেল মক্কার মাটিতে মুসলিমদেরকে শূন্য করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিশ্চয় করে দেওয়ার জন্য নানা নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, অবিচার মক্কার মাটিতে চালু করলো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, সেই দিন আমার নবীর নেতৃত্বে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, এমন বড় বড় লিডারেরা তারা বড় হতাশ, চিন্তায় চিন্তিত যে এমনই নির্যাতন যদি আবু জেহেলের হয়, এমনই অত্যাচার যদি আবু জেহেলের হয়, তো আল্লাহ তোমার দিনের পতাকা কেমন করে মক্কার মাটিতে বিজয় করব। এই বলে সেই দিন সংখ্যালঘু মুসলমানেরা বড় চিন্তায় ছিল, বড় হতাশ ছিল। তখন এই সময় এই আয়াত নাযিল হলো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। নবী গো, রে আমার নবী, রে আমার নবীর সাহাবীরা, তোমরা হতাশ চিন্তা করো না, তোমরা আমার উপরে তাওয়াক্কুল, বিশ্বাস, ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদের কল্যাণ করব। এই আয়াত নাযিল হওয়ার কিছুদিন পরে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী মক্কার মাটিতে মওতার প্রান্তে যুদ্ধ ঘোষণা করে দিলেন। চিৎকার গলায় বললেন, রে আবু জেহেল, তার সৈন্য কমান্ডারেরা, এসো এই মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে চাই। এসো, মায়ের দুধ খেয়েছো, এসো, বেরিয়ে এসো। ঘোষণা হয়ে গেল। ওইদিকে আবু জেহেল জানতে পেরে রাগে রাগান্বিত হয়ে আবু জেহেল আওয়াজ করলো, কে আসে রে আমার নেতৃত্বে কালেমার পতাকা উঁচু করতে চায়? যাও মুহাম্মদকে এবং তার লাইলস্করকে পিটিয়ে উঠিয়ে দাও, পিটিয়ে উঠিয়ে দাও। এবার এই দিকে অর্ডার হয়ে গেল, ওই দিকে অর্ডার হয়ে গেল। ময়দানে উপস্থিত হতে লাগলো। ময়দানে উপস্থিত হতে 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 আমার নবীর সৈন্য জমা হলো 3000। আপনারা মুখ দিয়ে জুমার মসজিদে কথা না বললেও একটু আঙ্গুল দিয়ে দেখান, কয় হাজার? 3000। সংখ্যালঘুরা হলো 3000, আর আবু জেহেলের সৈন্য হলো 1 লাখ।
কত? একটা আঙ্গুল দেখান। 1,03,000 সৈন্য মৌতার প্রান্তে উপস্থিত হলো। মৌতার প্রান্তে উপস্থিত হলো। আমার ভাইয়েরা, যেমন আমাদের ভারতবর্ষে পশ্চিমবঙ্গের পলাশির মাঠে যেমন উপস্থিত হয়ে নবাবের জামানায় লড়াই চলেছিল, ঠিক মক্কার মাটিতে মৌতা বলে একটি জায়গা আছে। সেই মৌতার প্রান্তে যুদ্ধের ঘোষণা হলো। 1,03,000 সৈন্য জমা হলো। 1,00,000 আবু জেহেলের, 3,000 নবী। কিন্তু ওই যে আমার আল্লাহর ওয়াদা যে আমি ইমানদারের কল্যাণ করব, তবে 3,000-এর কাছে, 1,00,000-এর কাছে 3,000 বিজয় সম্ভব নয়। কিন্তু আমার আল্লাহর ওয়াদা, আমার আল্লাহর ওয়াদা। কেন? আল্লাহ বলে দিয়েছেন তোরা টেনশন করিস না, তোরা শুধু আমার উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা কর। এবার আল্লাহু আকবার, নারায়ে তাকবীর বলে ময়দানে লড়াই আরম্ভ হয়ে গেল। ওইদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের অলৌকিক শক্তি, লক্ষ লক্ষ সৈন্যর পিছে লড়াই করলো। আল্লাহর ফেরেশতারা, নবীর সৈন্যরা লড়াই চলতে চলতে অল্প কিছুক্ষণের মধ্যে আবু জেহেলের লোকেরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। বলি আলহামদুলিল্লাহ। আবু জেহেলের লোকেরা ময়দান ছেড়ে পালিয়ে গেল। আমার নবী এবং নবীর সাহাবীরা তারা মৌতার প্রান্তে মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করে সেই দিন বিজয় হয়েছে সংখ্যালঘু মুসলমানেরা। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, এই জুমার দিন অতি গুরুত্বপূর্ণ দিন। তাই আমি টাইমের দিকে বারবার লক্ষ্য করে আপনাদের বলি, আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, টেনশন করবেন না, আল্লাহর উপরে তাওয়াক্কাল, বিশ্বাস করুন। এক আল্লাহ আমাদের কল্যাণ করবে। আমার ভাইয়েরা, আমি মনিরুদ্দিন এখন পর্যন্ত ফর্ম ফিল করে আমাকে ইন্ডিয়ান প্রমাণ করতে হবে এই বলে আমি এখন পর্যন্ত আমার মাথায় তুলিনি। আমার ভাইয়েরা, তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কাল, বিশ্বাস, ভরসা করে আমি এই পর্যন্ত বসেই আছি। তবে আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমার বন্ধুরা, কেউ এই সব নিয়ে কোথাও গন্ডগোল ছড়ানোর চেষ্টা করবেন না এবং এই সব নিয়ে চিন্তা করে কোথাও অসুবিধা মনে করতে যাবেন না। আমরা চুপচাপ বসে থাকবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরতে আলী যখন আবু জেহেলের সাথে লড়াই করতে গেল আল্লাহর ওয়াদার মোতাবেক, ভাইয়েরা আমার, হযরতে আলী আগে তরোয়াল চালায়নি। হযরতে আলী আগে তরোয়াল চালায়নি। হযরতে আলী বলেছিল যে আমাকে আগে মারো, তারপরে আমি তার জবাব দিব। আমি কি করব? জবাব দিব। কিন্তু এই মুসলমানেরা আগে বেড়ে কোথাও গন্ডগোল করতে চায় না। গন্ডগোল করতে এলে আমরা তার প্রতিবাদ করব বলে ইনশাআল্লাহ। হযরতে আলী বললেন আগে আমাকে মারো, আমি আগে মারো, তারপর তার জবাব দিব। যখন হযরতে আলীকে মারা হলো, হযরতে আলী আল্লাহর ওয়াদার মোতাবেক আল্লাহু আকবার বলে ভাঙা তরোয়াল তুলে ময়দানে আরম্ভ করলো। অল্প কিছুক্ষণের মধ্যে কয়েকজন কাফের বেদিনকে শেষ করে দিয়ে সেই লড়াইয়ের ময়দানে বিজয় হয়ে বেরিয়ে এসেছিল নাম তার হযরতে আলী। এই জন্য আমার ভাইয়েরা, হযরতে আলী অতি শক্তিশালী নবীর সাহাবী ছিলেন। ভাঙা তরোয়াল নিয়ে একাই ময়দানে যুদ্ধ করে ইসলামের পরাজিত করেছে। বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, এই শক্তিটা কার? ভাঙা তরোয়াল নিয়ে এক হাতে লড়াই করে সেই দিন বিজয় করেছে। তার সাথে ছিল আল্লাহর দেওয়া পার্সোনাল শক্তি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য অনেকেই বলে আমার বয়স যখন 14 বছর ছিল
তখন আমি একটা খবরে শুনেছিলাম, এক মামুর বাটার কোথায় বাড়ি শহরে হয় না, বসটা ছিল 14 বছর, বলছে ইসলাম কায়েম হুয়া है তলোয়ার কি জোর সে। মুসলমানেরা ইসলাম প্রতিষ্ঠিত করেছে তলোয়ারের ভয় দেখে, মারামারি খুন খারাপি করে না, এমনটাই নয়। বিশ্বাস করুন মুসলমানেরা, इस्लाम कभी तलवार की जोर से कायम नहीं हुआ है, क्योंकि अल्लाह ताला ने फरमाया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, उदू इला सबील बिल हिकमति वल मौइज़ातिल हासाना। मोहब्बत দিয়ে, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে, সুন্দর করে, ন্যায় অন্যায়ের প্রতিবাদ করে ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মৌইযাতিল হাসানা। এই আয়াত যখন নবীর উপরে নাযিল হলো, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে দিলেন, সাহাবীরা মানুষকে জোর করে ইসলামের দিকে ডাকতে হবে না, তাকে ভালো এবং মন্দ, ঠিক এবং বেঠিক, সঠিক এবং বেঠিক, সুন্দর সুন্দর কথা, ভালো মন্দটা জানিয়ে দাও। তারপরে যদি ও না বুঝে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ওকে ছেড়ে দাও, ওকে ওই জায়গায় থাকতে দাও, তোমরা তোমাদের জায়গায় থাকো। বিচারের মালিক আল্লাহ, নাই অন্যায়ের বিচার করবে কে? আল্লাহ। সেহেতু তোমরা মারামারি, পিটাপিটি, ঠেঙাঠেঙি করিও না। কিন্তু আমাদেরকে বলা হয় ইসলাম কায়েম হুয়া है তলোয়ার কি জোর সে, এটা কথা বাজে কথা। ইসলাম তলোয়ারের জোরে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে মানবতা, শান্তি দিয়ে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলামের অপর নাম হলো শান্তি। আমরা শান্তিময় ধর্মে বাস করি, সেহেতু আমরা অশান্তি ছড়াইতে যাব না। আমার ভাইরা, সময় শেষ, তবে শেষ সময়ের মধ্যে একটা কথা আপনাদের বলি। আল্লাহ রাব্বুল আলামিন সত্য, আল্লাহর কোরআন সত্য। আমার আল্লাহ বলেছেন ওয়াতাইশু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ যাকে চাই সম্মান দিতে, যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নামিয়ে নিচের স্থলে পৌঁছাতে পারি। এই শিকারপুরের লোকেরা এই মঈনুদ্দিনকে 1 ঘন্টা পাওয়ার জন্য থেকে পায়নি, এই মাসে হবে না, ওই মাসে হবে, এই বছরে হবে না, ওই বছরে হবে। এখন কোন তারিখ ফাঁকা নাই। 1 ঘন্টা, মাওলানা আপনাকে বেশি সময় দিব না, মাত্র আপনি আধা ঘন্টা বলবেন, আসেন না ভাই।